নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। মানসী স্টোরি ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটু খাসির মাংস রান্না করবো। প্রথমে মাংসটা একটু ধুয়ে নিয়েছি ভালো করে, পরিষ্কার করে। এখানে পেঁয়াজ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, একটু টমেটো নিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিলে একটু মাংস টেস্ট একটু ভালো আসে। আলু ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আদা রসুন লঙ্কা ধনে জিরে সব পেস্ট করে নিয়েছি, বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আলু দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, একটু দেবো এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। আস্তে আস্তে একটু নেড়ে নিই, যতক্ষণ না লাল হচ্ছে। ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। লাল হয়ে গেছে, আর একে একে সব মশলা দিয়ে দেবো। হয়ে গেছে, এর মাংসটা দিয়ে দিয়েছে। হালকা একটু মিষ্টি দিয়েছি আমি, যারা মিষ্টি পছন্দ করেন না তারা দেবেন না। মাংসটা কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছি। গরম জল দেবো, ঠান্ডা জল দিলে কি দর কষা মতো হয়ে যায়। দিয়ে আস্তে আস্তে নামিয়ে সেদ্ধটা ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। খাসির মাংস সেদ্ধ হতে তো একটু সময় লাগে, কারণ আমরা প্রেসারে দিই না। প্রেসারে দিলে মাংসের স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। জল দিয়ে দিয়েছি, আপনারা যেরকম ঝোল খেতে চাইবেন সেরকম দেবেন। কেউ যদি কষা খেতে চান সেরকম, কারণ মাংসটা তো সেদ্ধ হবে, সেরকম ভাবে জলটা দিতে হবে। একটা কিছু ঢাকিয়ে দেবো, এবার আস্তে আস্তে একটু ঝোলটা এবারে কমে এসছে। এবার আলুগুলো সব দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে এবার একটু সেদ্ধ হবে, ঝোলটা একটু কমবে, একটু ঢাকিয়ে দেবো। হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে দেবো, গ্যাস অফ করে দেবো। গরম মশলা আগের থেকে বেটে রেখেছি, গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে আর ফোটাবো না, তাহলে সেন্টটা অন্যরকম হয়ে যাবে। মাংসের ঝোল রেডি। গরম ভাতে এবার পরিবেশন করলেই হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই আনন্দে থাকবেন।